এবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার বন্ধুরা। এদের দুজনকে আমি কোনোদিনও বিক্রি করবো না। এই দুটো পায়রা আমার সত্যি কথা বলতে প্রচুর পছন্দ হয়। সেই ম্যাড্রাসটার কাছে এসে ডাকবে গাইস। দেখো দেখো ম্যাড্রাসটার কোয়ালিটি দেখো। বেশি দেখে নাও, দেখো খাবারের কোয়ালিটি পুরো অন কোয়ালিটি গাইস। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে বাইরের ওয়েদারটা কিন্তু অসাম, এখনো প্রচুর রোদ রয়েছে, হালকা হালকা হাওয়া চলছে। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে তো শুক্রবার ছিল, বীরনগর হাটে গেছিলাম। বীরনগর হাট থেকে কি কি এনেছি তোমাদের দেখাতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই আছে বন্ধুরা। পায়রাদের আমি একটু পরে বাইরে ছাড়বো, যেহেতু এখানে না প্রচুর জিনিস রয়েছে। আর পায়রাদের বাইরে ছাড়লে পায়রাগুলো প্রচুর ডিস্টার্ব করবে। তাও একটা পায়রা বাইরে রয়েছে, আমাদের বুড়ো কাকা। আমাদের নাপ্তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো কাকাকে দেখছে। বুড়ো কাকা তো ছিল এই ঘরের ভেতরে, এই ঘরের ভেতরে এখন বর্তমানে নতুন পায়রা রয়েছে বন্ধুরা। তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের মিমি এখানে রয়েছে খাঁচার উপরে। মিমি মিমি কি করছো তুমি? তোমার জন্য আমি জোড়া আনবো, কিন্তু তার আগে আমার এটা কনফার্ম হতে হবে তুমি ছেলে না মেয়ে। একটা লোম দিয়ে দেবে কিন্তু সামনের শুক্রবারে। ওই দেখো মিমি আমার হাত ধরে বসেছে। আসবা নাকি? আজকে কিন্তু খুব সুন্দর একটা কনুর ছিল বন্ধুরা, পুরো ফুল টেম কনুর ছিল। দাম বলছিল একটু বেশি। আমাদের মিমিকে আমি কত দিয়ে কিনেছিলাম, ওই হার্নেস দিয়ে দাম পড়ে গেছিল মিনিমাম 1800 টাকা। আর যে কনুরটা ছিল হ্যান্ডটেম বন্ধুরা, ওটার দাম বলছিল 3000 টাকা। যদি 2000-2500 হতো তাও একটা কথা ছিল। আর তার থেকে বড় কথা, এখনো আমরা কনফার্ম হয়নি আমাদের মিমি মেল হবে না ফিমেল হবে। তো বন্ধুরা এই ব্যাগের ভেতরে কি কি আছে এখন বর্তমানে তোমাদের সেটা দেখাতে হবে। আর তার জন্য আমার ফোনটা আগে স্ট্যান্ড দিতে হবে। দাঁড়াও আমি সুন্দরভাবে আগে ফোনটা স্ট্যান্ড দিয়ে নিই। 1 সেকেন্ড সময় লাগবে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। তো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো এই ব্যাগের ভেতরে কি কি আছে, প্লাস এইসব জিনিসগুলো কত টাকা করে দাম নিয়েছে। এই গ্রিডটা এখন কোটোয় শিফট করবো। দেখো গ্রিডের ভেতরে কে যেন ঢুকে পটি করে দিয়েছে। গ্রিডটা এর ভেতরে রাখা যাবে না। তো এখন বর্তমানে আগে আমি বাইরে বের করবো কি, আগে গ্রিডটাই বের করি বন্ধুরা। তো প্রথমত আমি গ্রিডের কথা বলবো। এটা হচ্ছে বীরনগর হাটের ওই মাটির টুকরো, ইটের টুকরোর যে গ্রিডটা হয়। আর একটা গ্রিড পাওয়া যায়, সেটা হচ্ছে প্যাকেটে থাকে, প্লাস্টিকের প্যাকেটে। ওই গ্রিডগুলো হয় কেমন বলো তো, সাদা সাদা, মানে পাথর ভাঙা টুকরো। ওটা না অতটা পারফেক্ট পায়রাগুলো খেতে চায় না, এই গ্রিডটাই সব থেকে ভালো খায়। আর আমি তোমাদের বলবো এই গ্রিডটাই তোমাদের পায়রাদের তোমরা খাওয়াবে, দেখবে সুন্দর হবে। এই গ্রিডটা খুবই সুন্দর। এর ভেতরে কি কি জিনিস আছে আগে আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। ও তো প্রথমত এর ভেতর থেকে বেরোচ্ছে একটা প্যাকেট, দুটো প্যাকেট, তিনটে প্যাকেট, চারটে প্যাকেটই। আর রয়েছে ওপর থেকে কিছু ডিমের খোসা। এবার আমি গ্রিডটা ঢেলে নিই আগে। গ্রিডটা সুন্দরভাবে বাইরে ঢেলে নিই। এই যে এতটা পরিমাণে, যেহেতু আমাদের আগের থেকে এর ভেতরে গ্রিড ছিল বন্ধুরা, 1 কিলো গ্রিড থাকে। তো গ্রিডটার দাম নিয়েছে আমি কত সেটাই জানিয়ে দিচ্ছি তোমাদের, 60 টাকা। এখন বিভিন্ন হাটে বিভিন্ন দাম হতে পারে, কিংবা ধরো যেখানে পাওয়া যায় না দোকানে বিক্রি করে, সেখানে ধরো 70-80 টাকা হয়ে যাবে। তো প্যাকেটের ভেতরে কি কি আছে এবার আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শামুকের খোসা। তো শামুকের খোসা বলতে ঝিনুকের টুকরো। তো আর তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালো লবণ। কালো লবণ বলাটা ভুল, বিট লবণই, ভেতরে একটু কয়লা দিয়ে দিয়েছে, কালো হয়ে গেছে। কালো লবণ। তারপরে দেবো হচ্ছে কয়লা, এটা হচ্ছে কাঠ কয়লা, এটাও ঢেলে দিই সুন্দরভাবে। তারপরে এটা হচ্ছে নিম পাতা, কিন্তু নিম পাতাগুলো না কেমন ফফুন্দি লেগে গেছে। নিম পাতাগুলো কি দেওয়া ঠিক হবে? এরকম একটা সাদা 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 ভাব হয়ে গেছে। হ্যাঁ তাই তো, সাদা সাদা ভাব হয়ে গেছে। এটা দেওয়া যাবে না, এটা আবার আলাদা করে রাখতে হবে। তো সমস্যা নেই কোনো। এই কটা জিনিস এবার পুরো পারফেক্টভাবে মেশাতে হবে, সুন্দরভাবে মেশাতে যাও মেশাতে যাও। হয়ে গেছে কমপ্লিট। তো এটা আমি এবার কোটোর ভেতরে শিফট করবো, এই জগের ভেতরে রাখবো। আমাদের পায়রাগুলো যা ডিস্টার্ব করে বন্ধুরা, এই পাত্রে রাখা যাবে না। পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকে পুরো অ্যাটাক মারে। আমরা সব জিনিস আজকে শিফট করবো কোটোর ভেতরে, কোনো জিনিস এমনি খোলা রাখবো না। ধরবে এটা, দেখা যাক কতটা ধরে। এতটা মতন থেকে গেল। অবশ্য ধরবে এর ভেতরে আরো, বেশ পুরোটাই ধরে গেছে, সমস্যা নেই কোনো। গ্রিড কারণে পুরোটাই ধরে গেল। গ্রিড কমপ্লিট। গ্রিডটা আমি সুন্দর ঢেকে রাখবো, এই দিকটা সামনে রাখবো, তাহলে সুন্দরভাবে পায়রাদের গ্রিড দিতে পারবো।
হয়ে গেছে কমপ্লিট। গ্রিডটা সাইডে চলে যাও, এই প্যাকেটগুলো আমার সাইডে রাখতে হবে। তো এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে মিক্স খাবার। মিক্স খাবার কেমন কোয়ালিটি সেটাও তো তোমাদের দেখাতে হবে, প্লাস দামও আমি জানিয়ে দেবো। কিন্তু এই জিনিসটাকে পরিষ্কার করতে হবে, এতে গ্রিড ছিল। হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো মিক্স খাবার। মিক্স খাবার এই যে এক প্যাকেট, এই যে এক প্যাকেট, এই যে এক প্যাকেট, 1 কিলোর প্যাকেট বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। মিক্স খাবার এখন বর্তমানে আমি 2 প্যাকেট মিক্স দেবো, 1 প্যাকেট আমি রেখেই দেবো। তো আমি তোমাদের জানিয়ে দিই প্যাকেট কত করে নিয়েছে এই মিক্স খাবারগুলো। অবশ্য আমাদের এদিকে না মিক্স খাবারের দাম একটু কম আছে, সবার কাছে না, কিন্তু ওই কর্নারে ট্রান্সমিটারের ওইখানে যে কাকা বসে সেই দাদার কাছে, কাকা বলাটা ভুল হবে, দাদার কাছে, সেই দাদার কাছে মিক্স খাবারের কোয়ালিটিও ভালো, সুন্দর। অবশ্য বীরনগরে যে কটা খাবারের দোকান আছে সবকটাই মিক্স খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু দু একটা দোকানে হচ্ছে 10 টাকা হয়তো দাম বেশি থাকতে পারে। তো সেটা হচ্ছে ডিপেন্ড করে ওনাদের মিক্সের উপরে। ধরো এর ভেতরে সূর্যমুখীর বীজ, তারপরে আরো 2-একটা জিনিস অ্যাড করা থাকে, তাহলে কিন্তু 10 টাকা বেশি হয়ে যাবে। তো এ বিষয়ে ভাববে না, তোমরা যেটা ভালো পাবে সেটাই তোমরা নিয়ে আসবে। তো আমরা মিক্স খাবারটা আগে বের করব। এর ভেতরে গম নেই কিন্তু, গমওয়ালা মিক্স খাবার আনবে না কিন্তু। গমওয়ালা মিক্স খাবার আনলে বলবে কিলোমিটার 30 টাকা 40 টাকা। তো এবার সুন্দরভাবে এটাও বের করে দেবো। এর ভেতরে একটুও গম নেই, 2 প্যাকেটে আমি বের করে দিয়েছি। এবার তোমরা কোয়ালিটি দেখে নাও, দেখো খাবারের কোয়ালিটি পুরো অন কোয়ালিটি গাইস, সুপার কোয়ালিটি। তো এই খাবারটা আমি মিক্স করব হচ্ছে এই কটা গমের সাথে। এর ভেতরে গম আছে মিনিমাম ওই ধরে রাখো 5 কিলো 4 কিলো। এই গমের ভেতরে আমি মিক্স করে দেবো টোটালি। আস্তে 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 হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। নিচে যে কটা খাবার পড়ছে সে কটা আমাদের পায়রাদের জন্য থাকবে। তো আমার মিক্স খাবারটা ঢালাও কমপ্লিট, কিন্তু মিক্স করা এখনো বাকি আছে। মিক্স করতে তো হাওয়া বেরিয়ে যাবে, হয়ে যাবে। আমি তো নড়ে যাচ্ছি, হয়ে গেছে, দেখা যাক। এই তো গমের সাথে মিক্স হয়ে গেছে, কিন্তু এখনো ফুল মিক্স হয়নি, এখনো প্রচুর মিক্স করতে হবে। তো এটা আমরা সাইডে করে দেবো, এখনো বাকি আছে অনেক জিনিস। তো আমি এইবার দেখাবো তোমাদের পাখির খাবার বন্ধুরা। এটা হচ্ছে আমাদের মিমির খাবার। আমাদের মিমির খাবারের কোয়ালিটিটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, আর মিমির খাবারে কী কী আছে তোমাদের সেটাও দেখিয়ে দেবো। প্রথমত তোমরা দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে ওটস, এই দেখো, বুঝেছো? তো ওটসটা আমি ঢেলে দেবো, সব একবারই ঢেলে দেবো। ওটস আছে, সানফ্লাওয়ার সিড আছে, আর কুসুম দানা আছে, এই দেখো। মিক্স করে নি খাবারটা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। নিচে পড়ে গেল, কোনো সমস্যা নেই, পায়রাগুলো সব খেতে পারে। এটা হচ্ছে আমাদের মিমির খাবার, এই দেখো। মিমির খাবারটাও সুন্দরভাবে কোটোয় ঢেলে রাখি। অবশ্য মিমির খাবার ফিনিশ করতে মিনিমাম 1.5-2 মাস সময় লেগে যাবে। মিমি তো সবসময় এই খাবারটা খায় না, মাঝে মাঝে ফল টলও খায় বন্ধুরা। এর জন্য আমাদের মিমির এই খাবার ফিনিশ করতে 1.5-2 মাসের বেশি লেগে যাবে। তো আমাদের মিমির খাবারও আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢালবো হচ্ছে আমাদের বাজরিগার পাখির খাবার। এই খাবারটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। এখানে কিন্তু 1 কিলো খাবার নেই বন্ধুরা, 1 কিলো থেকে কম খাবার আছে। আমি মিমির খাবারও 50 টাকার এনেছি, তারপরে বাজরিগার পাখির খাবারও 50 টাকার এনেছি। যেহেতু কিছুদিন আগেই আমি এই 1 কিলো খাবার এনেছিলাম, অবশ্য অনেকটাই ফিনিশ হয়ে গেছে। বাজরিগার পাখির একটু বেশি করে খাওয়ার প্রয়োজন আছে। খাবার খাওয়ার প্রয়োজন থেকে বড় কথা, ওদের একটু খাবার বেশি দরকার পড়ে, ওরা খাওয়ার থেকে বেশি নোংরা করে। আমি সুন্দরভাবে ঢেলে ফেলি। দেখো এই খাবারের কোয়ালিটিটাও তোমরা দেখে নাও, সুপার কোয়ালিটি। সব কটা খাবারের পুরো অন কোয়ালিটি, মানে ধুলো নেই বলতে গেলেই চলে। হাতে হালকা হালকা করে একটু ধুলো লেগেছে, তো ওটা তো লাগবেই। সে তুমি ফ্লিপকার্ট থেকে পুরো প্রিমিয়াম কোয়ালিটি অর্ডার করো, তাও তোমার হাতে দেখবা ধুলো লাগবেই হালকা করে একটু। সুন্দরভাবে এবার আমি খাবারটা ঢেলে ফেলি। হয়ে যাও হয়ে যাও হয়ে যাও। খাবার অবশ্য পড়ছে, আর এই খাবারটা না পায়রায় সেই খায়, চরম খায়, পায়রা লাফিয়ে লাফিয়ে খায়। দেখি আমি এখানে কটা ফেলে দিই পায়রাদের জন্য।
মিমি তুমি খাবা নাকি? আসো আসো নিচে আসো। তুমি কি এই খাবার খাও? খাও তো? খায় না গাইস। তো চাপ নেই কোনো, আটকে দিই কোটোটা। এবার সব আমি ঘরের ভেতরে শিফট করি এক এক করে। তো হয়ে গেছে কমপ্লিট। এখন বর্তমানে আমার কি করতে হবে, সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। আগে ঘরের দরজাটা বন্ধ করে নিই। অবশ্য এখন পায়রা ঘরে ঢুকলে না, ঘরে কিচ্ছু পাবে না, আবার রিটার্ন চলে আসবে। তো আমার কি করতে হবে, সবকটা পায়রাকে ছাড়তে হবে। এই জলটা আগে ঢেলে নিই বন্ধুরা, সবাই বাইরে বেরিয়ে জল খুঁজবে। আগে জলটা সুন্দরভাবে আমি ঢেলে দিই। এটা হচ্ছে ORS এর জল। আর আমাদের নতুন পায়রা এখন তোমাদের দেখাতে হবে গাইজ, এখনই আমি তোমাদের দেখাবো। আর আমি বেশি অপেক্ষা করাবো না, দাঁড়াও আগে পায়রা ছেড়ে নিই। কিন্তু আমাদের বুড়ো কাকার সাথে নাপ্তার দেখা হলেই তো সর্বনাশ হয়ে যাবে। ও সমস্যা নেই কোনো, আবার আমি আটকে দেবো। দেখি সুন্দরভাবে সবাইকে এইবার ছেড়ে দিই বাইরে। আসো 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 আসো, হায় 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 হায়। এখানে আমি গ্রিড দিয়ে দিয়েছি, সমস্যা নেই। পায়রাগুলো বাইরে আসার সাথে সাথে গ্রিড খেতে ব্যস্ত হয়ে যাবে। আসো আসো আসো, সবার এইখানে আসতে হবে, যেহেতু এইখানেই তো রয়েছে গ্রিড। আয় 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 আয়। নতুন পায়রা হালকা করে তোমরা একটু দেখতে পেরেছো, কিন্তু একটু আগে দেখলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও আমি তোমাদের একটু পরে দেখাবো। নতুন পায়রা দেখার জন্য ধৈর্য ধরতে হবে। তার ভেতরে একটা রয়েছে আমাদের পিকুর জোড়া, আমি তোমাদের আগের থেকে জানিয়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা আমাদের ম্যাড্রাসের আমরা জোড়া চেঞ্জ করব। আর একটু ভালো করে নোটিস করো তো, বীরনগর হাট থেকে আরও একটা জিনিস এনেছি, একটু ভালো করে নোটিস করলে বুঝতে পারবে। দেখো প্রায় সবকটা পায়রা পায়ে রিং রয়েছে গাইজ। আমি রিং নিয়ে এসেছি হাট থেকে। ঘরের ভেতরে যে কটা পায়রা আছে ও কটা পায়রা বাইরে আসুক, তারপরে তোমরা সুন্দরভাবে দেখতে পারবে। আসো 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 আসো। আজকে বীরনগর হাটে না অতটা পরিমাণে ফ্যান্সি পায়রা উঠেছিল না, কিন্তু ওরা পায়রা আজকে প্রচুর উঠেছিল। আর আজকে যা লোক হয়েছিল বন্ধুরা, মানে এতদিনে আমি লোক দেখিনি এরকম। আমাদের মিমির জোড়া আনতে আনতে তাও ধরে রাখো 2 সপ্তাহ। যেহেতু সামনের হাটে যদি আমি ডিএনএ এর জন্য ওর একটা পালক দিই বন্ধুরা, মিনিমাম ডিএনএ রিপোর্ট আসতে আসতে মিনিমাম আমাদের অপেক্ষা করতে হবে 2 থেকে 3 দিন, তো অপেক্ষা করতেই হবে। মানে এখনো 8-10 দিন ওর ডিএনএ হতে হতে, তারপরে ওর জোড়া কিনতে হবে। মিনিমাম 2 সপ্তাহ ধরে রাখো গাইজ। মিমি তোমার তো একটু অপেক্ষা করতেই হবে। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, ঘরে যেতে হবে। সবকটা পায়রা মনে হচ্ছে বাইরে চলে এসছে বন্ধুরা। চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি, তারপরে বাইরে বেরিয়ে আমরা সবকটা পায়রাকে খাবার দিয়ে দেবো, প্লাস তোমাদের দেখিয়ে দেবো আমাদের নতুন পায়রা। নাপ্তা তুই আবার ঘরের ভেতরে কেন চলে আসলি? যা বাইরে চলে যা, যা তাড়াতাড়ি বাইরে যা। দাঁড়া এই দরজাটা আমি খুলে দিই। যাও যাও যাও, বাইরে চলে যাও, যাও সুন্দরভাবে বাইরে চলে যাও, যাও তাড়াতাড়ি যাও, যাও ওই দরজাতে যাবা, যাও চলে যাও। এই দেখো আমাদের বুড়ো কাকা টান টান ঘরের ভেতরে এসে ওর খোপে চলে এসছে। নাপ্তাও কি আসে নাকি এখানে? মনে তো হচ্ছে নেই, আমাদের নাপ্তা এখানে নেই। বেশ ভালোই হলো গ্যাস, বাঁচা গেল। আমাদের নাপ্তার মনে হয় দূরত্ব বাড়ছে। আমাদের নাপ্তা অতটা পারফেক্টভাবে বুড়ো কাকার দিকে কেয়ার করছে না। অনেকদিন বুড়ো কাকা আলাদা ছিল তো। এইখানে বর্তমানে বসে রয়েছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা। দুটো বেবি আমি না ঠিকঠাক করে দেখতে পারছি না। ম্যাঙ্গো যখন বাইরে আসবে আমি একটু খোপের ভেতরে আসবো, আমি একটু পারফেক্টভাবে বেবিগুলো চেক করে যাব। যদি কোনো সমস্যা হয় বন্ধুরা, সরাটা আমার চেঞ্জ করতে হবে। তো এখন বর্তমানে চলো ঘুরে আসি আমরা চটিয়ালের খোপ থেকে। আপাতত দেখতে পাচ্ছি এখানে কে বসে রয়েছে, মেল রয়েছে চটিয়াল মেলের এখন ডিউটি চলছে, সুন্দর সুন্দর। তো এবার যাবো আমরা সুইট গিরিবাজের খোপে। আমাদের দেখতে হবে আমাদের হাউস আর বালার বেবি কি করছে। ওই দেখো গাইস বসে রয়েছে দুটো বেবি। গাইস কালার দেখো কি হচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম যে হাউসের মতন হচ্ছে, না না একদম না গাইস, কালারটা পুরোপুরি ভাবে বালার আসছে গাইস। দুটো বেবির কালারই পুরো লাল হচ্ছে বন্ধুরা। দেখা যাক আর কদিন পরে এদের দেখতে কেমন হয়। এদের লুক সুপার হবে, এখন থেকে এরকম ডেঞ্জারাস লাগছে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ম্যাড্রাস রয়েছে। আমাদের ম্যাড্রাসেরও আমার জোড়া চেঞ্জ করতে হবে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এইখানে তো শুধুমাত্র ডিম রয়েছে। এটা হচ্ছে আমাদের বান্টি বাবলির ডিমগুলো একটু চেক করি, পুরো লাল। এইটাও পুরো লাল, দুটো ডিমই পুরো পারফেক্ট ভাবে জমে গেছে, সমস্যা নেই কোনো। আর এখানে তো প্লাস্টিকের ডিম রয়েছে। চোখের অবস্থাটা কেমন বন্ধুরা, চোখের সাইড দিয়ে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। চোখের সাইড দিয়ে ড্রপ লাগাতে লাগাতে ওরকম কালার হয়ে গেছে। 1-2 দিন স্নান করবে, তারপরে পুরোপুরিভাবে চাঙ্গা হয়ে যাবে। অবশ্য এখন না ওর চোখে জল বেরোনোর সমস্যা নেই, চোখ দিয়ে 1 ইঞ্চি জল বেরোচ্ছে না, শুধু দেখতেই কেমন লাগছে। আর এখানে রয়েছে আমাদের কালাঙ্কার বেবি। ওই দেখো কতটা বড় হয়ে গেছে বেবিটা। ও কালাঙ্কার বেবি, তোমার খোপ তো বেশ ভালো পরিষ্কার রয়েছে, তুমি তো শিখে গেছো খুব মেনটেন করা, সুন্দর সুন্দর। তো এবার চলো আমরা বাইরে যাই, আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। আর অপেক্ষা করাতে পারছি না তোমাদের, চলো তাড়াতাড়ি বাইরে যাই। তো দেখতে পারছি আমাদের সবকটা পায়রা এখানেই রয়েছে, কিছু কিছু পায়রা এই যে চালের উপরে রয়েছে। আমাদের ঝামরটা শুধু উপরে উঠে যায় বন্ধুরা, এমনি ঠিকঠাক ভাবে ফ্লাই করতে পারে না, আবার উপরে উঠে যায়। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে আমাদের সবাইকে খাবার দিতে হবে, প্লাস আমাদের নতুন পায়রা দুটো তোমাদের দেখাতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই।
চল 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 চল। আর ঘরে গিয়ে লাভ নেই, ঘরের ভেতরে কিচ্ছু পাবা না। তো এখন বর্তমানে টোটালি সবাইকে এখানেই খাবার দেওয়া হবে আর দেখানো হবে আমাদের নতুন পায়রাকে বন্ধুরা। নতুন পায়রাকে আমি বাইরে ছাড়বো না, নতুন পায়রা এই খাঁচার ভেতরেই থাকবে। এই খাঁচাটা আমি আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। যেহেতু বন্ধুরা নতুন পায়রা আমি এত তাড়াতাড়ি ওই ঘরের ভেতরে শিফট করবো না, আমার শিক্ষা হয়ে গেছে, আর আমি এই রিস্কটা নিতে চাই না। তো এখন বর্তমানে আগে হালকা হালকা করে সবাইকে খাবার দিয়ে দিই। খাবার না দিলে পায়রাগুলো শান্ত হবে না। রিস্ক খাবার খাচ্ছে কতদিন পরে। এখানে তুমি ভালো পরিষ্কার আছে, পুরো লাইন বরাবর আমি খাবার দিয়ে দিই। মারামারি মোটামুটি যেন না হয়, সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করো। এখানে তো প্রচুর খাবার ছিল, চলে গেলে কেন? তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার বন্ধুরা। এদের দুজনকে আমি কোনোদিনও বিক্রি করবো না। এই দুটো পায়রা আমার সত্যি কথা বলতে প্রচুর পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই। আমি পেছনের এই কাপড়টা খুলে ফেলি, চলে যাও সাইডে। এবার খুলতে হবে স্লোলি এটা। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। দুটো দাও আগের থেকে না। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। দুটো পায়রা, একটা মেল একটা ফিমেল। একটা হচ্ছে ম্যাড্রাস মেল, আরেকটা হচ্ছে বন্ধুরা টেডি আর কালচিরাতে ভাঙানো একটা ফিমেল। এই ফিমেলটাকে আমি এনেছি কার জন্য বলো তো? আমাদের বুড়ো কাকার জন্য। আমাদের বুড়ো কাকার সাথে দেখি আমি আজকেই জোড়া বসিয়ে দেবো। আমাদের বুড়ো কাকাকেও যেহেতু এই ঘরের ভেতরে আমার শিফট করতে হবে, পায়রা দুটোকে আমি তোমাদের কাছ থেকে শখ করাবো। এখন বর্তমানে আগে আমি সবাইকে খাবার দিয়ে নিই। খাবার দিয়ে সবাইকে আবার ঘরে ঢোকাতে হবে। এই খাঁচাটাও আমার একটু পরিষ্কার করতে হবে, যেহেতু এই খাঁচার ভেতরে এর ভেতরে যে ম্যাড্রাস মেলটা রয়েছে, সেই ম্যাড্রাস মেলটা এনেছি আমি শুধুমাত্র আমাদের পিকুর জন্য। আশা করি তোমাদের পছন্দ হবে। আর তার থেকে বড় কথা, এটা ম্যাড্রাস তো না রেসার ফেসার আমি বুঝতে পারছি না ঠিকঠাক করে। আমি ম্যাড্রাস হিসাবে এনেছি। তো তোমরা আমাকে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের নাপ্তা আর আমাদের জিরিয়া এটা রয়েছে হচ্ছে ঘরের ভেতরে। হ্যাঁ, তোমরা দুজন ঘরের ভেতরে কি করো? তোমরা একটু উপরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো না? তো দেখতে পাচ্ছি এখনো উপরে প্রচুর খাবার রয়েছে। বাজরা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে উপরে। আগে থেকে এসো না কেউ, আগে বাইরের খাবারগুলো ফিনিশ করো, তারপরে ঘরের ভেতরে আসো। এখনো কিন্তু বাইরে প্রচুর খাবার রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি এক গাদা খাবার রয়েছে। স্পিডে খাও, তাড়াতাড়ি খাও। সবাই টুকটুক করে খাচ্ছে। আগের থেকে একদম কেউ ঘরের ভেতরে আসবে না। তাড়াতাড়ি স্পিডে খাও। বাজরা পড়ে আছে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি। এইবারে বাজরাগুলো না কেমন একটু ছোট সাইজ, বাট সমস্যা নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর দানাগুলো হচ্ছে পুষ্টিকর দানা। সাইজ ছোট হলে কি হবে, একটাও কোনো ওই চিটে ফিটে নেই বন্ধুরা। তো দেখতে পাচ্ছি অলমোস্ট খাবার ফিনিশ হয়ে গেছে। এইবার আমার সবাইকে টান দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে, আর লেট করলে চলবে না। আসো, আমাদের বুড়ো কাকাকে আমার ধরতে হবে। তো আমি টোটালি সব খাবারই দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। যে কটা খাবার এনেছিলাম সব কটাই দিয়ে দিয়েছি। আর এখন একটু কম পরিমাণে খাবার দিলাম, যেহেতু দুপুর নাগাদ কিন্তু বেশ ভালোই খাবার দেওয়া হয়েছিল। আমি এখন ধরবো শুধুমাত্র আমাদের বুড়ো কাকাকে। বুড়ো কাকা তুমি কোথায়? বুড়ো কাকা, এই যে ধরে ফেলেছি আমাদের বুড়ো কাকাকে। আমাদের বুড়ো কাকাকে রাখবো আমি এই ঘরের ভেতরে। বুড়ো কাকা তুমি চলে যাও এই ঘরের ভেতরে। দাও, দরজাটা খুলে নিই। নাপ্তার সাথে বুড়ো কাকার কোনো মতে দেখা হতে দেওয়া যাবে না গাইস। নাপ্তা যদি বুড়ো কাকাকে দেখে ফেলে বলতে যদি ওর সাথে ডাকাডাকি করে, তাহলে সর্বনাশ। বাইরে বেরিয়ে আমাদের বুড়ো কাকার নাপ্তা কিন্তু এক জায়গা হয়নি বন্ধুরা। এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট। সুন্দরভাবে দরজাটা আটকে দিই। এবার তোমাদের দেখাবো আমাদের নতুন পায়রা দুটো। বুড়ো কাকা লাফালাফি করবো না কিন্তু। এই ম্যাড্রাসটাকে আগে তোমরা দেখো। এই দেখো আমাদের বুড়ো কাকা কিন্তু এই পায়রাটাকে পছন্দ করে ফেলেছে বন্ধুরা। বুড়ো কাকা ম্যাড্রাসের কাছে একদম ডাকাডাকি করো না। দেখো সেই ম্যাড্রাসের কাছে গিয়েও ডাকবে। বুড়ো কাকা প্লিজ ম্যাড্রাসের কাছে ডাকাডাকি করো না, ফিমেলটার কাছে এসে ডাকাডাকি করো। সেই ম্যাড্রাসটার কাছে এসে ডাকবে গাইস। দেখো ম্যাড্রাসটার কোয়ালিটি দেখো কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখি আমাদের ম্যাড্রাসটাকে বাইরে বের করতে হবে। আমরা ম্যাড্রাসটাকে ধরে ফেলেছি। ম্যাড্রাসটাকে রাখবো এই খাঁচায়। চলে যাও এই খাঁচায়। এই খাঁচাটা এই সাইডে থুয়ে দেবো। তো এবার আমি সুন্দরভাবে এই দরজাটা বন্ধ করে দেবো। হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। ভালো করে বন্ধ করতে হবে, নাহলে বেরিয়ে যাবে শয়তান দুটো। তো এবার শখ করবো তোমাদের ফিমেলটার। দাও, লাফালাফি করবা না। এই যে ফিমেলটাকে দেখে নাও।
একটা টেডি আর কালচিরার ক্রস। আশা করি এদের দুজনের জোড়া বেশ ভালোই হবে বন্ধুরা। এদের বাচ্চা গুচ্ছা তো ভালো হবে গাইজ। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যদি কোনো দাদা ভাইয়ের আইডিয়া হয়ে থাকে। তো এই খাঁচাটা আমার ঘরের ভেতরে শিফট করতে হবে। তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের ম্যাড্রেসটাকে, আমাদের পিকুর জোড়াকে। এই যে ম্যাড্রেসটার কোয়ালিটি তোমরা দেখে নাও, ম্যাড্রেসটার কোয়ালিটিও কিন্তু সুপার বন্ধুরা। আর সব থেকে লেটেস্ট হচ্ছে এটা পুরো বালি কালার, দেখো কোনো জায়গায় একটা মিসমার্ক নেই বন্ধুরা, পুরো ফ্রেশ পিওর কালার। আমার তো পায়রা দুটো খুব পছন্দ হয়েছে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু এখন না জোড়া দিতে পারবো না, জোড়া দেওয়ার জন্য আমাদের এখনও প্রচুর অপেক্ষা করতে হবে। তো আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, ওদের তো জলও দেওয়া হয়ে গেছে, চাপ নেই কোনো। অসুস্থগুলোকে এখন শুধুমাত্র একটু খাবার দিতে হবে বন্ধুরা। এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।